পছন্দ করে ফেলেছে এবং এই রাক্ষসীটা রাজকুমারকে খেতে চাচ্ছে। এই রাক্ষসীটা হচ্ছে এমন একটা রাক্ষসী, ছোট ছোট বাচ্চা দেখলেই সে লোভে পড়ে খেয়ে যায়, এটাই হচ্ছে তার কাজ। এখন বরাবরের মতোই টুকিটাকি টিকটকের জন্য একজন স্পেশাল টিকটক কন্টেন্ট ক্রিয়েটর ইজ হিয়ার উইথ আস, যিনি এখন স্টেজে আসবেন এবং আসার পর তোমাদের একটা স্পেশাল টাস্ক দিবেন, যে টাস্কের উপর ডিপেন্ড করছে 20 পয়েন্টস। So without any further ado, I'm going to call upon this guest for tonight's Tukitaki TikTok round, and that is our very favorite Miss Rothi, looking absolutely gorgeous. Hello Apu, welcome to the show. Thank you. So Rothi Apu is here. Rothi Apu is a wonderful creator who works with fashion and lifestyle content, sometimes cooking as well. But Rothi Apu, আমি জানি যে আপনার হাতে 20 points একটা টাস্ক আছে. You were supposed to give them a task. So can you please explain কি হতে যাচ্ছে ওদের সাথে? যে চারজন আছে তাদেরকে দুইটা লাইন বলবো গল্পের, আমার গল্পের শুরু। হ্যাঁ, তোমরা এটাকে আগে বাড়াবা, তোমাদের ইচ্ছা এটাকে কিভাবে তোমরা এন্ড করবা বা কিভাবে তোমাদের মনের ভাব প্রকাশ করতে পারো। সো That is right. So রুলটা কিন্তু খুবই সিম্পল। রথি আপু একটা গল্পের শুরু বলবে এবং গল্পটা রথি আপুর পার্টটা শেষ হওয়ার সাথে সাথে আমি বলে দিব কাকে শুরু করতে হবে। যাকেই শুরু করতে বলা হবে হি অর শি উইল গেট 1 মিনিট। 1 মিনিট ধরে তোমার গল্পটাকে কন্টিনিউ করে যেতে হবে এবং তারপর যাকে পয়েন্ট আউট করা হবে হি অর শি উইল ক্যারি অন ফ্রম দেয়ার। এভাবে করে চারজন মিলে 4 মিনিটে একটা গল্প ক্রাফট করতে হবে। উই উইল জাজ ইয়োর ক্রিয়েটিভিটি, ইয়োর ফ্লো, ইয়োর স্টাইল, এক্সপ্রেশনস, ডেলিভারি, and last but not the least, কতটা এন্টারটেইনিং ছিল তোমার পোরশন। আর উই অল রেডি? ইয়েস। আমার গল্পটা হচ্ছে, এক দেশে এক রাজা ছিল এবং রানী ছিল, তাদের কোনো সন্তান ছিল না এবং অবশেষে তাদের একটা সন্তান হয়, ছেলে সন্তান। এখন তোমরা স্টার্ট করবে। ছেলে সন্তান হলো এবং তারপর থেকে স্টোরিটা কন্টিনিউ করবে নূপুর। ছেলে সন্তানটা আস্তে আস্তে বড় হলো, কিন্তু একটু দুষ্ট হলো, যেহেতু বাবা মার অনেক অপেক্ষার পরে ছেলে সন্তানটা এসেছে। সো সন্তানটা 12 বছর বয়সে আসলে প্রথম রাজকুমারীকে দেখে এবং প্রেমে পড়ে যায়। সেই রাজকুমারী ছিল হচ্ছে অন্য একটি রাজার মেয়ে অবশ্যই, কিন্তু সেখানে যে সে আসলে জানতে পারলো সেটা রাজকুমারী না, সেটা রানী ছিল। মানে সে বেসিকলি ওই রাজার বউয়ের প্রেমে পড়ে যায়। অ্যান্ড তারপরে যে যখন ওই রানী এবং ওই যে রাজকুমার 12 বছর বয়সে প্রেম হলো, এটা তো কোনোভাবেই রাজা মেনে নিবে না। সো সে যুদ্ধ করা শুরু করে। এখন 12 বছরের একজন ছেলে, সে যুদ্ধ করতে পারবে না। তার বাবা বি লাইক, আমার ছেলে মানে আমি পুরা সবাইকে নিয়ে পাঠাবো, আমার ছেলে পছন্দ করছে, সে 60 বছরের বুড়ি হলো, তাকেই বিয়ে করবে। সো পুরো সবাইকে নিয়ে সেখানে চলে যায়, তুমুল যুদ্ধ লাগে। হঠাৎ করে ছেলের মানে ওই 12 বছরের রাজকুমারের মুড সুইং হয় যে না, এই তো বুড়া, আমি এর পিছনে যাব না। তারপরে সেখান থেকে যুদ্ধ লাগিয়ে দিয়ে সে ভেগে আসে। ভেগে এসে সে বন জঙ্গলে চলে যায়। সেখানে যেয়ে সে হচ্ছে গিয়ে কি টাইম ইজ আপ। এরপর চলে যাব রাজের কাছে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সো রাজকুমার জঙ্গলে চলে গেল এবং শুরু করছে রাজ। রাজকুমার জঙ্গলে যাওয়ার পর সে ভাবলো আমি এসেছি, একটু থাকার ঘর দরকার, একটা বাড়ি বানিয়ে নিল, ছোট্ট করে ঘর। এরপর রাতের বেলা সে যখন ঘুমোচ্ছে, মানে ঘুমানোর চেষ্টা করছে, হঠাৎ করেই সে একটা আওয়াজ শুনতে পেল। রাজকুমার তো ভয়ে ঠান্ডা হয়ে গেছে তার শরীর। এত রাতে কে নাকি শুনে কথা বলছে? আমি তোর জমি। রাজকুমার, তুমি কি বলছো? আমি কিন্তু 12 বছরের একটা শিশু, আমাকে কিছু করো না। তুমি জানো আমি কিন্তু যুদ্ধ করে এসেছি। কিসের যুদ্ধ রে? আমি জানো একটা বুড়িকে ভালোবেসেছিলাম এবং তাকে জয় করার জন্য যুদ্ধ করেছি, কিন্তু পরে দেখি আর ভালো লাগে না, চলে এসেছি। কন্টিনিউ করবে মিষ্টি। স্টার্ট। তো যখন এই রাক্ষসীটা রাজকুমারকে পছন্দ করে ফেলেছে এবং এই রাক্ষসীটা রাজকুমারকে খেতে চাচ্ছে। এই রাক্ষসীটা হচ্ছে এমন একটা রাক্ষসী, ছোট ছোট বাচ্চা দেখলেই সে লোভে পড়ে খেয়ে যায়, এটাই হচ্ছে তার কাজ। এখন এই রাজকুমার কিভাবে বাঁচবে? রাজকুমার তো মাত্র ছোট্ট একটা বাচ্চা, 12 বছরের, কি করবে সে? সে চিন্তা করলো, সে বুঝে ফেলেছে এটা কোনো রাক্ষসী, তাহলে কি করা যায়? সে দরজা দিয়ে বের হয়ে, রাক্ষসীটা হচ্ছে সব থেকে বেশি ভয় পায় হচ্ছে আগুন দেখে। তো
এরকম একটা ছোট্টবেলায় গল্প রাজকুমার শুনেছিল রাজা এবং রানীর কাছে। তখন তার মনে হয়েছিল আচ্ছা এরকম কিছু তাহলে রিয়েল লাইফে হয়তো আছে। ঠিক আছে, তো রাজকুমারটা তার চোলা থেকে আগুন বের করে রাক্ষসীটাকে ভয় দেখাতে যায়। তখন রাক্ষসী ভয় পেয়ে দৌড়ে পালায়। তারপর থেকে সকালবেলা রাজকুমার যখন শুরু করবে সাকিব। পরের দিন সকালবেলা রাজকুমার যখন মনে করে যে আমি তো রাক্ষসীকে ভাগিয়ে দিয়েছি, রাক্ষসীর তো আসার আর কোনো দরকারই নেই, সো দেখি আসলে সামনে কি হয়। সে তার ঘরের আসলে থাকলেই তো হবে না, তার খাবার জোগাড় করতে হবে, তার জীবনযাপন করতে হবে। সে একা যেহেতু জঙ্গলে আসার সিদ্ধান্ত নিয়েছে, সে যেটা করে সে হচ্ছে জঙ্গলে যায়, সে দেখে কোন গাছে কি ফল হয়েছে, সে ওখান থেকে ফল সংগ্রহ করার চেষ্টা করে, ফল সংগ্রহ করে আনে। এবং এভাবেই যখন আসলে আস্তে আস্তে সন্ধ্যা গড়ায় তখন সে দেখতে পায় যে রাক্ষসী তো চলে যায়নি, রাক্ষসী তো এখনো জীবিত আছে। এবং রাক্ষসী যে কোনো সময়ে রাক্ষসীর পায়ের শব্দ আসলে সে শুনতে পায়, এবং তার পায়ে ছিল নূপুর। নূপুরের আওয়াজ শুনে সে বুঝতে পারে যে রাক্ষসী হয়তো আবার চলে এসেছে। কি মনে করেছিলি আমি চলে যাব? আমি তো যাইনি। তখন রাক্ষসীর কথা শুনে সে তো ভয়ে শেষ। এখন সে কি করবে, কিভাবে পার পাবে এই সিচুয়েশন থেকে? And time is up. এখন রোতে আপু কাকে কত নাম্বার দিবেন আউট অফ 20? সবচেয়ে বেশি ভালো লেগেছে রাজকে। ইয়েস, রাজকে কত দিচ্ছি আমরা আউট অফ 20? ওকে আমি দিচ্ছি 14। তারপর রাজের পর তারপরে সাকিব। হ্যাঁ। ওকে, সো সাকিব ইজ সেকেন্ড হাইয়েস্ট। কত দিচ্ছেন সাকিবকে? ওকে আমি দিচ্ছি 10। এরপর কার কাছে যাচ্ছি আমরা? এরপর নাম্বারটা কে পাবে? এরপর হচ্ছে নূপুর, আমি ওকেও 10 দিব। 10 for Nupur as well. That's a tie. Round of applause for that. And last but not the least is Mishti. ওর ইয়াতে একটু সিমিলারিটিস ছিল, দ্যাটস ওয়াই আমি ওকেও 10ই দিব। 10 points. So চারজনের মধ্যে তিনজনই পেয়েছে 10. Only Raj got 14. Thank you so much once again for coming to Dipto Sarhan Rothi Apu. Thank you Apu. সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড়কে